হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে আপনাদের সাথে হালিম রান্না শেয়ার করতেছি। তো হালিম আসলে সবাই রান্না করতে পারে। আমরা বাজার থেকে প্যাকেট হালিম কিনে নিয়ে এসে তারপরে এটাকে রান্না করে ফেলি। এটা এখন সহজ। কিন্তু আপনারা যদি চান বাসায় কিন্তু হালিম তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু বাসায় হালিম তৈরি করিনি। বিভিন্ন রকম ডাল, চাল সবকিছু মিলিয়ে যেভাবে আসলে হালিম মিক্সটা তৈরি করা হয় গুঁড়াটা। তো আজকে কিন্তু আমি প্যাকেটটা দিয়ে করতেছি। যেহেতু আমার গুঁড়াটা শেষ হয়ে গেছে, আমি গুঁড়াটা করে রেখে দেই বাসায় এরকম। যদি কেউ হালিম মিক্সের রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানালে কিন্তু আমি আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। তারপরেও কিন্তু আমরা বাজার থেকে যখন মিক্সটা কিনে নিয়ে এসে রান্না করি তখনও কিন্তু দেখা যায় এটার সাথে একটা মসলা থাকে। আমরা সেই মসলাটা ব্যবহার করি। কিন্তু আসলে বাসার কিছু মসলা আমরা ব্যবহার করতে পারি যাতে হালিমটা আরেকটু বেশি সুস্বাদু হয়। তো আমি সেভাবেই কিন্তু রান্না করার চেষ্টা করেছি আজকেও। যার জন্য আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। তো আমি হালিম মিক্সের যে মিক্সটা সেটা একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি আলাদা প্যাকেট থেকে খুলে। আমি এখানে ১.৫ প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে কিছু তেল গরম করে তার মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো আমার পেঁয়াজ বেরেস্তা যখন হয়ে যাবে তখন আমি তার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেব। আমি হালিমটা রান্না করতেছি মুরগির মাংস দিয়ে। আপনারা তো জানেনই যেকোনো মাংস দিয়ে হালিমটা রান্না করা যায়। তো আমি মুরগির মাংসটা তেলের সাথে একটু নেড়ে চেড়ে তার মধ্যে কিছুটা রসুন বাটা আর কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এটার মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো অনেকে কিন্তু আসলে হালিমে এই ধরনের মসলাগুলো বাসারগুলা ব্যবহার করে না। তারা প্যাকেটেরটা দিয়ে দেয়। কিন্তু আমি এক্সট্রা কিছু মসলা ব্যবহার করতেছি। যাতে হালিমটা খেতে ভাল লাগে, দেখতেও ভালো লাগে। যার জন্যে আমি এটা করে নিচ্ছি। তারপরে আমি এখানে কিছুটা জিরে গুঁড়ো এক্সট্রা দিব। দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ভালো করে যখন তেলের সাথে মসলার সাথে মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি হালিম মিক্সের যেই মসলাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি এখানে যেহেতু ১.৫ প্যাকেট হালিম নিয়েছি তার মধ্যে কিন্তু আমি মসলাটা দিয়েছি ১ প্যাকেট। আমি পুরো মসলাটা দেইনি। আর আমি বাসায় তৈরি করেছি কিছু মসলা, সেই মসলাটা এখানে দিলাম। সেখানে আমি দিয়েছিলাম ধনে, জিরে আর তারপরে মেথি আর মড়ি, এই ৪ টা মসলা একসাথে করে আমি একটা মসলা করেছি। তারপরে সেটা আমি দিয়ে দিয়েছি সেই গুঁড়োটা। আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে আমি মসলাটা মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম। তো যেহেতু এটা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতেছি, মুরগিটা খুব তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। তো মুরগিটা যখন একটু হয়ে আসছে তখন আমি তার মধ্যে হালিম গুলে রাখা সেই হালিম মিক্সটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। আপনারা যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। কারণ এটা বলক আসার আগ পর্যন্ত কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য আমি এটাকে বারবার নাড়তেছি। এটাকে নেড়ে, নেড়ে তারপর আমি এটাকে সিদ্ধ করে নেব। যখন দেখা যাবে আমার মিক্সটা সিদ্ধ হয়ে গেছে আর আপনার এটা আপনি যতটা থিকনেস খাবেন, বাসায় করার সুবিধাটা এটাই যে আপনি থিকনেসটা যতটা খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনি নামাতে পারবেন জিনিসটা। তো আমার যত টাকা দরকার আমি ঠিক ওই অনুযায়ী করে এটাকে নামিয়ে নিব। তো এটা যখন হয়ে আসবে প্রায় তখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছি সেটাকে একটু গুঁড়ো করে হাত দিয়ে এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব লবণ। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিব এবং লবণটা আমি শেষে দিচ্ছি। যাতে এটা লবণ কম বেশি না হয়। এজন্যই আমি লবণটা খুব শেষে দিলাম। তো এভাবেই কিন্তু আপনারা বাসায় খুব সহজে হালিমটা তৈরি করে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে এই বিশেষ অনুরোধটা রাখি। অনেকেই আসলে ভিডিও দেখে কিন্তু লাইক করে না। প্লিজ ভিডিওটা দেখলে একটা লাইক করে দিয়ে যাবেন। তো আমার হালিমটা হয়ে গেছে। কেমন হলো আমি আপনাদেরকে দেখাবো। আর এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা থিকনেস রেখেছিলাম। তো হালিম পরিবেশন করা হয়ে গেছে আমার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।